প্রবাসে যাওয়ার আগে আমার স্বামী আমার সন্তানকে নষ্ট করার কথা বলছে। আরও বলছে, এখন আমি বিদেশে চলে গেলে তোমার এই সন্তানকে কিভাবে তুমি এই পৃথিবীতে আনবা, কি বলবা সবাইকে। প্রবাসী এক ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিলাম আমার পরিবারকে না জানিয়ে। আমাদের বিয়ের বয়স 5 মাস, এর মধ্যে আমি প্রেগনেন্ট। কিন্তু এই কথা এখনও পর্যন্ত আমার বাবা মা শুরু করে আমার ফ্যামিলি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ জানে না। এই ঘটনাটা আমি ঘটিয়ে ফেলেছি প্রবাসী ছেলের পাল্লায় পড়ে। তবে আমি আমার রুমে আমার ভাগ্নিকে নিয়ে থাকতাম, এই কারণে আমার ভাগ্নি সমস্ত কিছুই জানে। কেউ কিছু না জানলেও আমার ভাগ্নি আমার বিয়ে থেকে শুরু করে আমার সন্তান পেটে আসা পর্যন্ত সব কিছু জানে। এই অবস্থাতে আমি যে নষ্ট করেছি আমার সন্তান, ডাক্তার যখন ওষুধ দিয়েছিল, আমি নষ্ট করার পরে আমার 7-8টা দিন এত খারাপ অবস্থা গিয়েছে, বাসার কেউ না বুঝতে পারলেও আমার ভাগ্নি সব কিছুই জানে। এত পরিমাণ খারাপ অবস্থা, এত পেইন, এতটা সিক ছিলাম আমি। কিন্তু তারপরেও কিছু করার নেই, কারণ আমি আমার স্বামীকে খুব বিশ্বাস করতাম, খুব ভালোবাসতাম। ও যেটা বলতো আমি খুব সহজেই সেটা মেনে নিতাম। ও আমাকে বুঝিয়েছে প্রবাস থেকে ফিরে এসে পারিবারিকভাবে, সামাজিকভাবে আমরা বিয়ে করব, দেন আমরা সন্তান নেব। কিন্তু সেটা যে আমার জন্য মিথ্যা কথা বা আমাকে ভুল আশায় রেখেছিল, এটা আমি বুঝতে পারিনি। এত বড় প্রতারণা যে ও আমার সাথে করবে, এটা আমি কল্পনাতেও ভাবিনি। মানুষ ভালোবাসলে এভাবে ঠকে যায়, এটা আমার জানা ছিল না। প্রবাসে যাওয়ার আগে আমি যখন ওর সাথে দেখা করতাম, আমি নিজের খরচে প্রায় 25,000 টাকা খরচ করে ওকে অনেক কিছু কিনে দিয়েছি। শার্ট থেকে শুরু করে পাঞ্জাবি, প্যান্ট সব কিছু কিনে দিয়েছি, যাতে ও সুন্দরভাবে সাজুগুজু করে থাকতে পারে এবং সেগুলো বিদেশে নিয়ে গিয়ে পড়তে পারে, আমাকে মনে করতে পারে। ওকে আমি ভালোবেসেই এগুলো করেছি। কিন্তু ও কিন্তু আমাকে কখনো কোনো গিফট বা ওরকম কোনো কিছু আমাকে দেয়নি, কিন্তু আমি মন থেকে ভালোবেসে ওকে সব কিছু দিয়েছি। কিন্তু শেষ পর্যন্ত একটা কথা জানতে পারলাম, আমার গিফট দেওয়া শার্ট, আমার গিফট দেওয়া প্যান্ট পরে ও ওর স্ত্রীকে দেখতে গিয়েছিল বিয়ের আগে। এ কথা জানার পরে আমার মাথায় পুরো আকাশটা যেন ভেঙে পড়েছে। আমি নিজেকে খুব কষ্ট করে বুঝিয়ে ওর সামনে থেকে সরে এসেছি। বাসায় এসে তো আমার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে, যে আমি আমার ভালোবাসার মানুষকে, আমার স্বামীকে আমি ভালোবেসে এগুলো গিফট করেছি, সে বিদেশে গিয়ে পড়বে। সে কী করছে, সে আবার তার বাড়ির মানুষের কথার চাপে তার স্ত্রীকে, হবু স্ত্রীকে দেখতে গিয়েছে আমার গিফটের জিনিস পরে। এগুলো কল্পনা করা যায়? আমি তো ভেবে নিজেকে কোনো শান্তি দিতে পারতেছি না, আমি পাগল হয়ে যেতেছি এই সমস্ত চিন্তা ভাবনা করে। আচ্ছা, সেগুলো চলে যাওয়ার পরে আমার স্বামী বিদেশে চলে গেল, কিন্তু এর মধ্যে যে ও বিয়ে করে গেছে এটা কিন্তু আমাকে কখনো বলেনি। আমি কিন্তু তার প্রথম বিবাহিত স্ত্রী, যেটা কেউ জানে না। আমাকে সবাইকে না জানিয়ে ও বিয়ে করছে। বিয়ে করার পরে বাসার চাপে, বাসার পছন্দ মতো আরও একটা মেয়েকে বিয়ে করার পরে সে প্রবাসে চলে গিয়েছে, এটা আমাকে না জানিয়ে। সাধারণত আমি জানতাম যে আমার স্বামী যখন দেশে ফিরতো তখন তার বোনের বাসায় উঠতো, ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতো, কথা বলতো। আমি এটাই জানতাম। তো এবারও ও বিদেশ থেকে এসে ওর বোনের বাসায় উঠেছে, আমাকে ফোন দিয়েছে, মেসেঞ্জারে কথাও বলছে। হঠাৎ করে আমাকে কোনো ছবি দিচ্ছে না, কারণ ওর সাথে আমার বন্ডিং ছিল যে ও যখন যেটা করবে আমাকে ছবি তুলে দেবে। মসজিদে নামাজ পড়তে গেলে একটা ছবি দিত, বা কোথাও বাইরে গেলে আমাকে ছবি দিত। কিন্তু এই 3-4টা দিন হয়ে গেছে আমাকে কোনো যোগাযোগ করতেছে না, কোনো ছবি দিচ্ছে না। তারপরে আমি ওর বোনকে ফোন দিলাম যে আপু, আমার স্বামী, ওর ভাইয়ের কথা বললাম যে ও কোথায়, আমার সাথে তো কথা হচ্ছে না অনেকক্ষণ। তো ও বলতেছে যে ও তো আমার বাসায় নাই, ও তো বিদেশ থেকে আসছে, তার একদিন পরেই চলে গেছে ওর বউয়ের বাসায়। আমার কাছ থেকে তো অনেক 3-4 দিন আগেই চলে গেছে। এরকম কথা শুনে বিশ্বাস করবেন না আপু, আমার পুরো মাথা ঘোরাতে লাগলো যে কি বলতেছে বউয়ের বাসায়। ও তো আমাকে বলছিল যে বাড়ির চাপে ও জাস্ট মেয়েকে দেখতে গেছে, কিন্তু ও বিয়ে করে ফেলছে আমাকে না জানে, আমি ওর স্ত্রী। এটা সত্যি যে আমাদের বিয়েটা হয়েছে কাউকে না জানিয়ে, কিন্তু আমি তো ওর স্ত্রী, আমাকে এভাবে ঠকাতে পারে না, আমার জীবনটা শেষ হয়ে যাবে। আমি ওকে ভালোবেসে, ওকে বিশ্বাস করে আমার সন্তানটাকে পর্যন্ত আমি নষ্ট করেছি। আমার জীবনের মূল্য ওর কাছে নাই, আমার ভালোবাসার মূল্য ওর কাছে নাই। আমি এখন কি করবো আপু, আমি কিছু বুঝতে পারছি না। প্রিয় দর্শক, এই গল্পটি আমি সংগৃহীত একটি স্টোরি দেখেছিলাম, সেখান থেকে আপনাদেরকে শেয়ার করলাম। আশা করবো যে ভালো লাগবে। আসলে প্রবাসী ভাইদের প্রতি কিন্তু আমাদের অনেক শ্রদ্ধা আছে। তো কিছু কিছু প্রবাসী ভাইদের কারণে এরকম অনেক কথা শোনা যায়, অনেক প্রবাসী ভাইয়ের বদনাম হয় কিছু কিছু ভাইদের জন্য। তো আশা করবো এরকমটা না করার জন্য। আর শুধু শুধু মেয়েদের জীবনে এরকম খেলা করা উচিত না। আপনি যদি তাকে ভালোই না বাসবেন, তাকে যদি ফ্যামিলির কাছে সম্মান তুলে ধরতে নাই পারবেন, শুধু শুধু একটা মেয়েকে কেন লুকিয়ে বিয়ে করবেন? আপনার 2-4 মিনিটের সুখের জন্য কি একটা মেয়ের জীবনটা নষ্ট করা আপনার জন্য ঠিক বলে মনে হয়? এটা করবেন না ভাইয়ারা। প্রবাসী ভাই হন বা সাধারণ ভাই যারাই হয়ে থাকেন, এই কাজটা করা থেকে বিরত থাকবেন। যদি মেয়েটাকে সম্মান দিতে পারেন সমাজে, তাহলে অবশ্যই তাকে বিয়ে করবেন। আদারওয়াইজ সেই মেয়েটার সাথে কখনোই ঘনিষ্ঠতা করবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আপুর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।